হরে কৃষ্ণ। আজকে সেই জগন্নাথ দেবের লীলাবিলাসের যে কথা, জন্ম কিভাবে হয়েছে, জগন্নাথ দেব কীভাবে আবির্ভূত হলেন, জগন্নাথ বলরাম সুভদ্রা সুদর্শন চার ধাম কীভাবে এই মর্তভূমিতে এলেন সে সম্পর্কে কিছু কথা একটি ভিডিওতে আমি আগেই বলেছি। আজকে তার কিছু কথা বাকি অংশ যেটা ছিল সেটা আজকে তা বলবো। তো আপনারা কৃপাপূর্বক শ্রবণ করুন। তো জগন্নাথ দেব যখন এই উৎকল দেশে বা উড়িষ্যা রাজ্যের পুরী নামক একটা জায়গায় যখন তিনি আবির্ভূত হয়ে গেলেন, তো তখন ব্রহ্মা সেই জগন্নাথ দেবকে বললেন যে আপনি একটা কাজ করবেন। কি না, আপনি এই সমস্ত জীবকে করুণা করার জন্য এসেছেন, তো এমনভাবে করুণা করবেন যেন আপনার দ্বার বন্ধই না থাকে, সবসময় যেন খোলা থাকে। আর আপনার চোখ যেন তীব্র জ্যোতিময় এই এই পৃথিবী লোকে সমস্ত প্রান্ত থেকে যারা আসবেন তাদেরকে আপনি দর্শন দিয়ে এই জড়জগতের জীর্ণ পাপ থেকে মুক্ত করে তাদেরকে বৈকুণ্ঠ ধামে নিয়ে যাবেন। তো এইভাবে তিনি বললেন ব্রহ্মা সেই জগন্নাথ দেবকে। তো জগন্নাথ দেব দেখবেন একটা ওনার চোখে দেখবেন গোল রাউন্ড চোখ, ওনার জগন্নাথ দেবের তো গোল গোল চোখ। তো গোল রাউন্ডের ভিতরে দেখবেন একটা লাল রঙের রেড কালারের রাউন্ড করা আছে। তা শাস্ত্রে বর্ণনা রয়েছে যে ওই লাল কালারের যে চোখে কোণাতে যে রঙটা থাকে, সে রং থেকে যদি কোনো অশ্রু ঝরে তা সেই অশ্রুটা নাকি করুণাময় হয়। তা এরকম ব্যক্তি যাদের চোখের যে লাল কোণাচে যেগুলো থাকে, তা সেই লাল কোণাচে ব্যক্তি বা কোনো নারী বা কোনো পুরুষ তারা করুণাময় হয়। তো আর ওই লাল কোণা থেকে যে অশ্রুটা ঝরে সেটা অত্যন্ত করুণাময়। তা আমাদের জগন্নাথ দেবের যে বিগ্রহ আছে দেখবেন পুরোটাই গোল রাউন্ড, তাই উনি কত করুণাময় হবে, তা অসংখ্য করুণাময়, তার তুলনা করা যাবে না। তা পরমেশ্বর ভগবান সেই জগন্নাথ দেব বললেন ঠিক আছে, আমি সবসময় 24 ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড আমি এই জগতের বদ্ধ জীবকে শুধু করুণা করে যাব, আর সারাক্ষণ আমার দরজা খোলা থাকবে, মানে রাত্রিতে মাত্র 2 ঘন্টা দরজা বন্ধ থাকবে। তা সেটা ঘুমাবার জন্য নয়, কিন্তু তো রাত্রিতে 2 ঘন্টা দরজা বন্ধ করা থাকবে, সেটাও দেবতাদের সঙ্গে, মানে অ্যাকচুয়ালি হচ্ছে দেবতাদেরকে দর্শন দান দেওয়ার জন্য। তো রাত্রিতে যে 2 ঘন্টা জগন্নাথ দেবের মন্দির বন্ধ থাকে সেটা দেবতাদেরকে, মানে দেবদ্বার আছে, সেই দেবতারা সে দ্বার দিয়ে প্রবেশ করে জগন্নাথ দেবকে দর্শন করে। তো এই হচ্ছে জগন্নাথ দেবের লীলা। তারপরে ভগবান জগন্নাথ দেব আরও অনেক কিছু শাস্ত্রে বর্ণনা রয়েছে, আরও অনেক কিছু বললেন যে আমাকে যদি কেউ, যখন আমি মানে রথযাত্রায় জগন্নাথ বলরাম সুভদ্রা যখন বসে রথ চালন হবে, তো সেই রথ যখন গন্ডিচা মন্দিরের একটা সিংহাসন আছে, সেই গন্ডিচা মন্দিরের যখন ভগবান উপবিষ্ট হয় জগন্নাথ দেব, ওটাকে আরব দর্শন বলা হয়। তো সেই আরব দর্শন যদি কেউ করে, ভগবান এটা বলছে যে আমাকে দর্শন মাত্রই সমস্ত জীবের পাপ দূরীভূত হয়ে ভাগবতধামে যায়। এটা তো ঠিক কথা, কিন্তু জগন্নাথ দেব আরও বলছেন, শাস্ত্রতে আরও এই কথা উল্লেখ রয়েছে যে আরব দর্শন যদি কেউ করে, দিনের বেলাতে যদি গন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবকে সিংহাসনে বসার অবস্থায় যদি কেউ আরব দর্শন করে, তাহলে সে এ জন্মেই ভাগবতধাম যাবে একবারে নিঃসন্দেহে। তার যত কোটি কল্প পাপ আছে তার নিঃসন্দেহে চলে যাবে, বোঝা গেল। তারপরে আবার এটা বলছে, তার পাশে উল্লেখ রয়েছে, বলছে কেউ যদি কোনো জীব বা কোনো ব্যক্তি যদি আমাকে রাত্রেবেলাতে আরব দর্শন করে,
দেখুন ভগবান কত করুণাময়। বলছে রাত্রেবেলাতে যদি কেউ আরব দর্শন করে, তাহলে শুধু আমাকে দর্শন করাতে যে সমস্ত পাপ সমস্ত হরণ তো হবেই, সমস্ত দূরীভূত হবেই, আবার ঘরে যেয়ে পরে যত পাপ করবে সমস্ত পাপগুলোকে হরণ হবে অটোমেটিক। হ্যাঁ, তো এইখান থেকে বুঝতে পারা যায় যে ভগবান জগন্নাথ দেব কত করুণাময়। তো ভগবান বলছেন আমাকে আরব দর্শন একবার যদি কেউ রাত্রিবেলাতে করে, আমাকে দর্শনের মধ্যে সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে, সেই জন্মে বৈকুণ্ঠ ধাম যাবে। দুর্নামত হতে সেই ব্যক্তি ঘর চলে আসার পর যত পাপ করবে সেগুলো সব ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু সাবধান, তা বলে এই নয় যে নাম আচরণ বলে নাম আচরণ না, সরি, পাপ আচরণ করে নাম বলা। এটা দশবিধি নামও করে দেয়, 7 নম্বর না 8 নম্বরে আছে। হ্যাঁ, যে এরকম ভয়ঙ্কর ডেঞ্জারাস মানে কাজকর্ম যেন কেউ না করেন। জগন্নাথ দেব বলেন ওনাকে আরব দর্শন করে এলাম বা আরব দর্শন করলাম, নিয়ে ঘরে এসে একটা কসাইখানার দোকান খুললাম, জীব হত্যার দোকান খুললাম, এরকম যেন করেন না। তাহলে দশবিধি আর নাম অপরাধ ওই 7 নম্বর 8 নম্বর আমাদের অপরাধটা আমাদের শরীরে জড়িয়ে যাবে। কি নাম বলে পাপ আচরণ করা, তাই নাম বলে পাপ আচরণ করা যাবে না। তো যদিও ভগবান বলেছেন সেটা আমাদের নিশ্চিত মনে রাখতে, যেটা নিশ্চিত সত্য, কিন্তু সেরকম পরিপ্রেক্ষিতে আমাদের যতটা শুদ্ধতাভাবে থাকা যায়, যতটা পাপ থেকে মুক্ত হয়ে যায়, সেরকম ভাবনা ভেবে আমাদের থাকতে হবে। বুঝে গেল? তো এই হচ্ছে পরমেশ্বর ভগবান আমাদের করুণা করছেন, সেই জগন্নাথ দেব, যিনি জগন্নাথ মানে জগন্নাথ দেব হচ্ছে জগতের নাথ। তো ওনার কাছে কি শুদ্ধ কি অশুদ্ধ কি ব্রাহ্মণ কি বৈষ্ণবের কোনো বালাই নেই, সবাই ওনাকে দর্শন করে বৈকুণ্ঠ ধাম যাবে। তো এই হচ্ছে জগন্নাথ দেবের লীলাবিলাসের আবির্ভাব কথা। আর একটা কথা, ভগবানের এইরকম রূপ আবির্ভাব হওয়ার তার পূর্বে একটা কাহিনী রয়েছে, আপনাদেরকে হালকা করে বলি। তো বৃন্দাবন লীলায় যখন স্বয়ং কৃষ্ণ বলরাম যখন লীলাবিলাস করছিলেন, তখন বলরামের মা রোহিণী, তো সেই রোহিণী 1600 মোহিনীর কাছে কৃষ্ণের বাল্যলীলা ক্লাস করেছিলেন বা পাঠ করেছিলেন। তখন বলরাম আর কৃষ্ণ কোনো একটা জায়গাতে হয়তো বেড়াতে গিয়েছিল। তো তখন সমস্ত 1600 মোহিনীর 1600 মহিষীরা সেই রোহিণীকে এসে বললেন যে আপনি ছাড়া এই জগতে আর কেউ ভগবানের বাল্যলীলা কেউ সুন্দরভাবে শ্রবণ করাতে পারবে না। আপনি সুন্দরভাবে, আপনি পুরোটা জানেন, আপনি একমাত্র বাল্যলীলা আমাদের শ্রবণ করাতে পারেন। তা আমরা প্রচুর ইচ্ছুক আমাদেরকে সেই ভগবানের বাল্যলীলা শ্রবণ করান। তো মহিষীরা বললেন আমরা খুব অত্যন্ত আগ্রহী, আপনি শ্রবণ করান। তখন রোহিণীকে সব জোর দিয়ে একটু চেপে ধরলেন। রোহিণী বললেন ঠিক আছে আমি বলতে পারি, তবে একটা শর্তে, হ্যাঁ না, যদি কৃষ্ণ বলরামের কথা শুনে নেয় তাহলে কিন্তু আমি ক্লাস করব না। তো তখন সুভদ্রা বললেন ঠিক আছে, আমিও একটা শুনতে ইচ্ছুক, আমারও খুব ইচ্ছা করে শুনতে, তো আপনি ক্লাস করুন, এই 1600 মহিষীকে আপনি শ্রবণ করান, আর আমি দরজায় গার্ড দিচ্ছি। হ্যাঁ, যদি কৃষ্ণ বলরাম আসে আমি ইশারা করব, আপনি তখন বন্ধ করে দেবেন। তো রোহিণী বললেন ঠিক আছে তবে তাই হোক। হ্যাঁ, তো সুভদ্রা রানী সেই দরজায় গার্ড দিচ্ছে, আর রোহিণী এখন কৃষ্ণের বাল্যলীলা সুন্দরভাবে ক্লাস করতে আরম্ভ করেছে। কি সুন্দরভাবে বর্ণনা করছে, বর্ণনার উপর নির্ভরশীল করে তার পাঠ কেমন লাগবে। হ্যাঁ, বর্ণনার উপর নির্ভরশীল করে কোনো ভক্তকে বা কোনো মানে যারা শ্রোতা বা যারা শ্রবণ করে যে ভক্তরা, তাদেরকে আনন্দ দেওয়া বর্ণনার উপর নির্ভরশীল করে, বুঝলেন তো? তো রোহিণীর উপর তো আর কেউ বর্ণনা করতে পারবে না বাল্যলীলা, তো রোহিণী বলতে শুরু করছেন। তো এমনভাবে বলতে শুরু করেছেন, সেই 1600 মহিষী সব আশ্চর্য বিস্মিত হয়ে মানে আত্মদিশাহারা হয়ে শ্রবণ করছে সেই ভগবানের বাল্যলীলা। আর তার সাথে সাথে সুভদ্রা রানী বলছে আমি কেন ফাঁকাবো, আমি তো সুন্দরভাবে একটা কানটা শ্রবণ করে শুনছে। তো উনিও শ্রবণ করতে করতে আত্মহারা হয়ে গেছে। হ্যাঁ, আর কখন সেই টাইমে আপনার বলরাম আর কৃষ্ণ এসে দরজায় হাজির। হ্যাঁ, ওই পাশে বলরাম, সুভদ্রা, আর এদিকে হলেন কৃষ্ণ। ঠিক আছে, ওইদিকে বলরাম, সুভদ্রা আর কৃষ্ণ, মাঝে সুভদ্রা দাঁড়িয়ে আছে, ওই পাশের দরজায় কাঠ গড়াতে আছেন বলরাম, আর এদিকে আছেন কৃষ্ণ। উনি তো শুনে একবারে মোহিমুক্ত হয়ে গেছে। কৃষ্ণ আমার বাল্যলীলা এত সুন্দর। হ্যাঁ, আর রোহিণী
সুভদ্রা রানী কিন্তু ভুলে গেছে যে কৃষ্ণ আর বলরাম চলে এসেছে। ক্লাস শুনছে। হ্যাঁ, এই মুক্তকর মানে ক্লাস। তখন কৃষ্ণ শুনতে শুনতে আত্মাহারা হয়ে ওনার হাত আর পা তখন ভিতরের দিকে ঢুকে গেল। হ্যাঁ, বলরামের হাত পা ভিতর দিকে সব ঢুকে গেল। হ্যাঁ, এই ভিতর দিকে ভগবানের আর বলরামের হাত আর পাটা ঢুকে যাওয়ার জন্য হ্যাঁ, তখন কিন্তু এই লীলাটা নারদমুনি তখন দেখে ফেলেছিলেন। তখন সঙ্গে সঙ্গে নারদমুনি চলে এলেন। নারায়ণ নারায়ণ, হে প্রভু, আপনার কি রূপ দর্শন করলাম। আপনার যতই আপনি যাই করুন প্রভু, আমার কাছে ফাঁকি দিতে পারবেন না। হ্যাঁ, আপনার হাত আর পা এরকমভাবে ঢুকে গেল। এটা কি আপনার একটা রূপ, কি আপনি করতে চাইছেন, আপনি কোথায় যাবেন এই রূপ নিয়ে, আমাকে বিস্তারিতভাবে বলুন প্রভু। প্রভু আমি ছাড়ব না। তখন কৃষ্ণ বলরাম আর সুভদ্রা ওই ধরনের সেই মনোবৃত্তি রূপ নারদকে বললেন যে আমি এইরকমভাবে জগন্নাথ বলরাম সুভদ্রা সুদর্শন, আমি এই পতিত পাবন করুণাময় জগন্নাথ, যিনি জগতের নাথ রূপে, আমি সমস্ত মানুষকে করুণা করতে যাব। যে সমস্ত মানুষরা আমাকে দর্শন করার মাত্রই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠে গমন করবেন। বুঝলেন তো? তো এখান থেকে একটু হলেও এই জগন্নাথের রূপের ব্যাপারটা ওখান থেকে আসছে। তো সেটা কেউই দেখেনি, সেটা দেবশ্রী নারদ তিনি দেখেছিলেন যে ওই মহিমুক্তকর্তার বাল্যলীলা শ্রবণ করতে করতে তার হাত আর পা ভিতর দিকে ঢুকে গিয়েছিল বলরামের আর কৃষ্ণের, আর তার মাঝে সুভদ্রা রানী ছিলেন। তখন ভগবান বলেছিলেন এই ব্যাপার। তা ভগবান পরমেশ্বর স্বয়ং কৃষ্ণ সেই জগন্নাথ দেব এই পতিত পাবন রূপে আমাদের উৎকল দেশে তিনি চলে এলেন। হরে কৃষ্ণ। তো এইভাবে ভগবান আমাদের জীবকে পুরোভাবে করুণা করতেন। তা এই জগতে বিশ্ববাসী মানুষকে আমার একান্ত অনুরোধ যে সমস্ত জীব যত রয়েছেন তারা সবাই জগন্নাথপুরীতে জগন্নাথ বলরাম সুভদ্রাকে বিগ্রহ এবং মন্দিরের সমেত দর্শন করে আসবেন। পারলে রথযাত্রায় রথে দর্শন করবেন। আর আরব দর্শনে তার বলবো কি, তার বলার নেই। আর দিনে আরব দর্শন তার বলার নেই। হরে কৃষ্ণ। আমাদের জানি না সেই জীবনে সেই সুযোগ হবে কিনা আরব দর্শন করা, কিন্তু ভগবানকে একটিবার দর্শন করে আসবেন। হরে কৃষ্ণ।